entity, and it is easier to take possession of a person's mind. Does it mean that it's more difficult to influence a person if he keeps his thoughts in purity? Yes, absolutely. When faced with various religions, it is very difficult to influence Muslims. They are in a constant connection with the egregore. They do namaz every day and read prayers on a daily basis. They are constantly under some kind of a dome, so it is very difficult to influence them. When you start impacting a person, he begins to address in a prayer. Indeed, many of them are very different from those who come to church only when everything is bad in their life. They come to pray, and then for 5 years they forget about God, some canons, and so on. Muslims, as a rule, passionately believe and passionately give energy to their egregore. And this egregore protects them very well. That's why it is very difficult to work to make any kind of influence on a true Muslim believer. Is this some kind of a good egregore? Well, for them, yes. This egregore is good for adepts who contribute good energy to it. How do you sense it? For instance, you have found an energy trace of such person. What's next? Do you try to drag him somehow to visualize this threat and you fail? Or how do you do that? It disappears. I cannot get a grip on it. I focus on it, but something immediately knocks me out of the flow, just like that. Or I visualize the person in front of me clearly and can affect him even at a mental level, but some image is not created in my mind at all. I even look at a photo, reproduce an image, but it vanishes from my mind. Thus, I can clearly see that a person is covered with something. Does this only work with Muslims? It does for me. আসসালামু আলাইকুম। আমরা একজন কালো জাদু চর্চাকারী উইচ অথবা ডাইনির বক্তব্য শুনলাম। সে বলল, সে যখন কোনো মুসলমানকে কালো জাদু দ্বারা ক্ষতি করতে চায়, তখনই কোনো একটা অজানা শক্তি তার এই ক্ষতি সাধনে বাধা দেয়। সেই শক্তি তার ধ্যান নষ্ট করে দেয়। মুসলমান কোনো ব্যক্তিকে কল্পনা করে তার ক্ষতি সাধন করতে চাইলে তার সেই কল্পনা ভ্যানিশ হয়ে যায়, যার জন্য অন্যান্য ধর্মাবলম্বীদের চাইতে মুসলমানদেরকে ক্ষতি করা তার জন্য খুবই কষ্টকর বলে সে জানিয়েছে। পবিত্র আল কোরআনে আমাদেরকে এই ব্যাপারে আগেই বলে দেওয়া হয়েছে, যা হয়তো আমরা অনুধাবন করতে পারিনি। সূরা হিজরের ৩৯ নম্বর আয়াত। ইবলিস আল্লাহ তাআলাকে বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব। এবং তারপর বলছে, আপনার মনোনীত বান্দাদের ব্যতীত। ৪১ নম্বর আয়াতে তারপর আল্লাহ তাআলা বলছেন, যারা আমার বান্দা তাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই। এই আয়াতটি দ্বারা বোঝা যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের যারা আনুগত্য করবে তাদের ওপর আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ রহমত থাকবে, যার কারণে শয়তানের কোনো রকম খারাপ প্রভাব তাদের ওপর পড়বে না। সূরা নিসার ১১৯ নম্বর আয়াতে শয়তান মানুষকে কিভাবে পথভ্রষ্ট করবে তা বর্ণনা করার পর আল্লাহ তাআলা বলছেন, আর যারা আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা তো স্পষ্টই ক্ষতিগ্রস্ত হলো। সুতরাং এখানে বোঝাই যাচ্ছে যে আল্লাহর গাইডেন্সের মধ্যে থাকলে, আল্লাহ তাআলার আনুগত্য করলে একটা বিশেষ প্রোটেকশন পাওয়া যায়। রাশিয়ান এই ব্ল্যাক ম্যাজিশিয়ান যেমনটা বলল, কোনো এক বিশেষ শক্তি তাকে বারবার বাধাগ্রস্ত করে যখন সে কোনো মুসলমানের ক্ষতি করতে চায় ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। কিন্তু এদিকে আমাদেরকে দেখুন, সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা ছাড়া কোরআন হাদিস অথবা ইসলামের গুরুত্ব বুঝতে চেষ্টা করি না, অথচ সায়েন্সের ঊর্ধ্বেও এমন নানান বিষয় রয়েছে যা সম্পর্কে আমরা অবগত নই। সুতরাং নিজেরা বেশি জাজমেন্টাল না হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন আমাদেরকে, তাই মুখ বুজে করা আমাদের জন্য উত্তম। এরকম আরও নানান বিষয় আমাদের সামনে বারবার উঠে আসে, আর এর মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দেন যে তিনিই সত্য পালনকর্তা এবং ইসলামই হচ্ছে তার মনোনীত একমাত্র ধর্ম। এখন হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারে যে এই মহিলা কি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর যদি না করে থাকে তবে কেন করেনি। অ্যাকচুয়ালি উইচক্রাফট যারা চর্চা করে বা ডাইনিবিদ্যার চর্চাকারীরা বিশেষ কোনো সত্তাকে বিশ্বাস করে ঠিকই, কিন্তু তারা বাস্তবে পথভ্রষ্ট। তারা সত্তায় বিশ্বাস করে ঠিকই, কিন্তু জানে না বা কোনো ধারণাই নেই যে কার কাছে গিয়ে মাথা নত করতে হবে, কে তাদের পালনকর্তা। অবজারভেশনের জন্য এরকম কিছু অকাল্ট গ্রুপে আমি যুক্ত রয়েছি। সেখানকার বেশিরভাগ মানুষের ধারণাই নেই সৃষ্টিকর্তার গুরুত্ব কতটুকু। তাই তারা শয়তানের কাছেও যদি ব্ল্যাক ম্যাজিক করে কোনো কিছু হাসিল করতে পারে সেটিকে ভালো মনে করে। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره
البعث بعد الموت لا إله إلا الله آمنا